1894 সালে লেখা জঙ্গলে বেড়ে ওঠা শিশু মোগলির কাহিনী কমিক বই, কার্টুন, টিভি সিরিয়াল বড় পর্দা হয়ে এসেছে জন ফেভারুর ত্রিমাত্রিক পর্দায়। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে 70টি প্রাণী আর 10 কোটিরও বেশি গাছ। কিভাবে কাজ হয়েছে পর্দার পেছনে সেই গল্প জানবো নাহিদ দীপার কাছে। গহীন জঙ্গল আর তার মধ্যে প্রাণ বাঁচাতে ছুটে চলছে মোগলি। জঙ্গলি জন্তু জানোয়ারের মধ্যে বেড়ে ওঠা একমাত্র মানব শিশু। বড় পর্দায় এমন জঙ্গল, নদী, পাহাড় আর দুর্গম পথ দেখা গেছে পুরো সিনেমা জুড়ে। কিন্তু কোথায় এই জঙ্গল? যদি বলি কোথাও নেই, পুরোটাই সিনেমার পরিচালক জন ফেভারুর কল্পনায়। মিথ্যে নয়, সত্যি। আর তা সফল হয়েছে এক ঝাঁক ত্রিমাত্রিক ক্যামেরাম্যান, 800-এরও বেশি গ্রাফিক্স ডিজাইনারের 1 বছরের পরিশ্রম আর নামকরা অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠের জাদুতে। Mowgli belongs to my pack, Shere Khan. Mowgli? They've given it a name. পরিচালকের এই ডিজিটাল জঙ্গলে মোগলি একমাত্র অভিনয় করেছে, বাকিরা সব বানানো। To reach our full potential, bring me that red flower, and we will rule. বানরদের রাজা, যে কিনা আগুনের রেড ফ্লাওয়ার আনতে আটক করেছিল মোগলিকে, তাকে চিত্রায়িত করা হয়েছে এভাবেই। গ্রাফিক্স বাদ যায়নি অন্যান্য বানর আর পশু পাখিকে কম্পিউটারের মনিটরে তুলে ধরতে। Who are you? মোগলিকে কথার মায়ায় সম্মোহিত করে যে অজগর কা, তার ছেড়ে দেয়া খোলস গহীন বনে তুলতে দেখা যায় মোগলিকে। আসলে সেটা ছিল 4 দেয়ালে আটকানো একটা ঘর। ক্যামেরায় ধরা হয়েছে কেবল মোগলি রূপী নীল শেঠিকে। Never forget this. You're mine. Mine to me. No matter where you go or what they may call you, you will always be my son. Yay, we got it. Check the gate. Excellent. মোগলিকে বড় করে তোলা আর তার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকা তার নেকড়ে মা, বাবা, ভাই বোন কিংবা বাগিরা বা বালু, সবাই জন ফেভারুর কল্পনায় থাকা এক একটি ত্রিমাত্রিক আকার, যাকে পর্দায় বাস্তবায়িত করেছেন গ্রাফিক্স ডিজাইনাররা। আর তাদের সাথে গলা মিলিয়ে তাকে আরো প্রাণবন্ত করেছেন ডার্ক সাইটের সব অভিনেতা অভিনেত্রীরা। You know what you are. I know what you are. I know where you came from. আর গল্প করে করে তাদের প্রেক্ষাপট বুঝিয়েছেন পরিচালক নিজেই। কায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্কারলেট জোহানসন। বালু হয়েছেন বিল মারে। Sorry. Just put some honey on it. মোগলির নিরাপত্তায় ছায়া হয়ে থাকা বাগিরার ভরাট কণ্ঠ বেন কিংসলের। He belonged here. He always had. আর মোগলিকে হালুম করে দিতে চাওয়া শের খানের গলায় থিয়েটার কাঁপিয়েছেন এড্রিস এলবা। Notice there's this strange odor today. What is it? This scent that I'm on. নীল শেঠির শিশুসুলভ আচরণ থেকে মোগলিকে বের করে আনতে কখনো কখনো ছলচাতুরিও করেছে শুটিং সেটের লোকজন। সব মিলেমিশে জন ফেভারুর দ্য জঙ্গল বুকের ছবিগুলো সত্যি বলেই ধরা দিয়েছে দর্শকদের সামনে। আর ফলস্বরূপ গড়ছে আয়ের রেকর্ড। হলিউডের ইতিহাসে এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হিসেবে নাম কুড়িয়েছে দ্য জঙ্গল বুক। নাহিদ দীপা, 71।